तोऽस्मिन् वन्दे गुरुवदन्दं भक्तवृन्दसमन्वितं श्रीचैतन्यं प्रभुं वन्दे नित्यानन्दसहोदितं नन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं समयुक्तानां वृन्दावन मनोहरम् तवैवास्मि न जीवामि तया विना इति विज्ञायते राधे तं नयामि चरणान्तिके। श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे गुरुपाद पद्म नित्य लीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतस्य श्रीमद् भक्ति वेदांत श्रील वामन गोस्वामी महाराज एवं नित्य लीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शतस्य श्रीमद् भक्ति वेदांत श्रील नारायण गोस्वामी महाराजेर अभय चरण कमले अनंत कोटि साष्टांग दंडवत ज्ञापन करें। तत्पश्चात नित्य लीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर सदस्य श्रीमद् भक्ति वेदांत स्वामी महाराज एवं मंचस्थ विराजमान सन्यासी वृंद उपस्थित समस्त वैष्णव वृंद एवं सज्जन वृंद परम स्नेहशिला मातृवृंद हरि कथा पिपासु शत्रुवृंद सबार चरण कमले आमार यथायथ दंडवत प्रणाम स्वीकार हो। एतक्षण पर्यन्त आपनारा विभिन्न वक्तार मुखारबिंद थेके हरि कथा श्रवण करलेन, नामेर महिमा कथा श्रवण करलेन और विशेष करे परमहंस महाराज बोलें श्रीमद् भागवते कपिल देवभूति संवादी जे सार ता बोलें। गतकाल आपनादेर निकट आमी সেই কথা কি পরিবেশন করেছিলাম। যত কিছু আমাদের শ্রবণের ফল কি না নামেতে রুচি, নামে রুচি জীবে দয়া সর্বধর্ম সার। কি বললাম? নামে রুচি জীবে দয়া সর্বধর্ম সার। নামে যত রুচি হবে জীবের প্রতি তত আমাদের দয়া হবে। কথাটা খুব महत्वपूर्ण কথা। ভক্তিবিনোদ ঠাকুর বললেন নামে রুচি জীবে দয়া। যার নামেতে যত বেশি রুচি হবে তিনি ততই বেশি পরোপকার করবেন। কি করবেন? পরোপকারটা কি? দুই চারটা কমল বেটে দিলেন, পরোপকার হলো কি হলো না? হলো। হ্যাঁ, দিন দুঃখীকে কিছু ভোজন করালেন, হ্যাঁ, এটাও পরোপকার। যিনি রোগগ্রস্ত হয়েছেন তার জন্য কিছু ঔষধের ব্যবস্থা করে দিলেন, এগুলো পরোপকার। হ্যাঁ, কিন্তু সর্বোত্তম পরোপকার হলো কি? একটা জীবকে যদি সংসার রূপী মহাকারাগার মহাকারাগার থেকে মুক্ত করে যদি ভগবত ধামে পাঠিয়ে দেওয়া যায় সেইটি হচ্ছে সর্বোত্তম পরোপকার। हाथ ताली दिन कम से कम।
বুঝতে পেরেছেন? এটা আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ জানিয়েছেন। ধরুন আমার কাপড় নাই, আপনি একটা কাপড় দিলেন, এই কাপড়টা আমি কতদিন ব্যবহার করব? 6 মাস, 1 বছর খুব বেশি হলে। তারপরে কাপড়টা নষ্ট হয়ে যাবে কি না? তারপরে আপনার কাছে আমি আবার কাপড় চাইবো। যতদিন আমি জীবিত থাকবো বারবার প্রতি 6 মাস অন্তর আপনার কাছে আমাকে হাত করতে হবে। বুঝতে পারছেন? কাপড় চাইতে হবে। ভোজন প্রতি 3 ঘন্টা অন্তর আমাদের ভুক লাগে কি না? ভোজনের প্রয়োজন রয়েছে কিনা? ক্ষুধা লাগে কি না? কিন্তু এমন একটা স্থানে পাঠিয়ে দেওয়া যায় যেখানে গেলে আর খুব পিপাসা সেখানে থাকে না। সেইখানে কেবল ভগবানের নিত্য ধাম। রোগগ্রস্ত হয়েছেন, ঔষধ দিলেন, কিন্তু আবার অন্য একটা রোগ হবে। কিন্তু ভগবত ধামে চলে গেলে সেখানে আর কোনো রোগ হয় না, সেখানে আর ত্রিতাপ জ্বালা নাই। এইগুলো আমাদের শাস্ত্রের মধ্যে বলা হয়েছে। এই জগতের মধ্যে সমস্ত জীব ত্রিতাপ জ্বালায় গ্রস্ত। ত্রিতাপ মানে কয়টা? 3টা তাপ রয়েছে আমাদের, আধ্যাত্মিক, आदि दैविक और आदि भौतिक। ये ত্রিতাপ জ্বালায় আমরা সকলে দগ্ধীভূত হচ্ছে। এমন কোন জীব নাই যে ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হচ্ছে না। কিন্তু যদি জীব এই সংসার থেকে মুক্ত হয়ে ভগবত ধামে যায়, আর সেখানে ত্রিতাপ জ্বালা থেকে ভোগ করতে হয় না, সেখানে তার যে শরীর প্রাপ্ত হয় সেই শরীরকে কি শরীর বলা হয়? চিন্ময় শরীর, অপ্রাকৃত শরীর। কি শরীর? চিন্ময় শরীর বা অপ্রাকৃত শরীর বলা হয়। এই যে আমাদের শরীরটা, এই শরীরটাকে কি শরীর বলা হয়? কালকে পরশুদিন তো বলেছিলাম পাঞ্চভৌতিক শরীর বলা হয়। কি শরীর? পাঞ্চভৌতিক, 5টা তত্ত্ব দিয়ে এই শরীরটা তৈরি হয়েছে। মাটি, মিট্টি, জল, অগ্নি, বায়ু, আকাশ। মাটি রয়েছে, বায়ু রয়েছে, অগ্নি রয়েছে, জল রয়েছে, আর আকাশ তত্ত্ব রয়েছে। পঞ্চতত্ত্ব দিয়ে এই শরীরটা রয়েছে। কিন্তু যে আমাদের যে আত্মা, আত্মাটা হচ্ছে কি? চিন্ময়। যেমন ভগবান চিন্ময়, চিন্ময় শরীর, ঠিক তদ্রূপ জীবের শরীর হচ্ছে চিন্ময় শরীর। আমরা ভগবানের অংশ হওয়ার জন্য আমাদের শরীরটাও চিন্ময়, অর্থাৎ যে আত্মার যে শরীর রয়েছে সেই শরীরটা হচ্ছে চিন্ময় শরীর। সেই শরীরকে যদি যখন আমরা অনুভব করব, প্রাপ্ত করতে পারবো, আর নিত্য গোলক বৃন্দাবন ধামে যাব, তখন আর এই সংসারের ত্রিপাপ আমাদের কোনো প্রকার কষ্ট দিবে না। কেন? ভগবানের ধামকে বলা হয়েছে কি? ত্রিগুণাতীত, 3টি গুণের অতীত ধাম। হরি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতে পরহ। ভাগবতে বললেন, শ্রীল সুখদেব গোস্বামী পাদ বললেন যে ভগবানের ধাম হচ্ছে, সেটা চিৎ ধাম বলা হয়, অপ্রাকৃত ধাম। এই জগৎকে বলা হয় মাইক ধাম। কি ধাম বলা হয়? মাইক ধাম। এই মায়ার দ্বারা আমরা সকলে দগ্ধীভূত হচ্ছি। মায়ার যে 3টি গুণ রয়েছে, কি গুণ রয়েছে? সত্যগুণ, রজগুণ আর তমগুণ। এই সত্য, রজ, তমগুণের দ্বারা আমরা সকলেই বেঁধে রয়েছি, বাঁধা হয়ে আছি। আর যেমন কাঠপুতলিকে যেমন ওই ডরি দিয়ে, রশ্মি দিয়ে যেমন নাচানো হয়, ঠিক তদ্রূপ মায়া দেবী তিনি আমাদের ওই সত্য, রজ, তমগুণের রূপী দড়ির দ্বারা বা ধাগার দ্বারা আমাদের নাচাচ্ছে। কাঠপুতলি দেখেছেন? আগে আগে কি হতো না? কি পুতা হতো? পুতুল নাচ। এখন তো পুতুল নাচ হয় না। পুতুল নাচ দেখেছেন? হয় এখন? খুব কম হয়। তখন পুতুল নাচ হতো। ওই যে পুতুলগুলোকে ওই সুতার মধ্যে দিয়ে বেঁধে দিয়ে তাকে যেমন নাচায়, আর একটা লোক মাইকের মধ্যে কখনো পুরুষের স্বর করে, কখনো স্ত্রীর স্বর করে, যে কথা বলে ওই, আর ওই পুতুলগুলো
হাত পা নেড়ে এই করতে থাকে। ঠিক তদ্রূপ এই যে মায়া, ত্রিগুণাত্মক যে মায়া, সত্য রজত তমগুণ, কি বললাম? সত্য রজত তমগুণ মায়া আমাদের এইভাবে তিনটা রশ্মির দ্বারা আমাদের নাচাচ্ছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মায়া, মৎসর। আমরা নিজে ভগবানকে ভুলে গিয়েছি। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কেন মায়া আমাদের কষ্ট দিচ্ছেন? কেন? মায়ার কি লাভ আছে কষ্ট দিয়ে? আমাদের একটাই অপরাধ। সেই অপরাধটা কি? কি অপরাধ বললেন? যে আমরা কৃষ্ণ ভজন করলাম না। কৃষ্ণ ভজিবার তরে সংসার সে আইনু, আর মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। সংসারে আমরা এসেছি কিসের জন্য? ভগবত ভজন করবার জন্য। কিন্তু ভগবানকে ভজন না করে আমরা কি করছি? মায়াকে ভজন করছি। আচ্ছা, যার কিছু সেবা করলে তিনি একটু প্রসন্ন হবেন, কিন্তু মায়ার সেবা করেও মায়া প্রসন্ন হন নাই। কামাদিনাং কতিতা পালিতা দুর্নিদেশা তেসাং জাতাভি ন ত্রোপা ন উপশান্তি। মায়া সেই এত নিষ্ঠুর, এত সেবা করেও, তার আদেশ দুর্নির্দেশ পালন করেও তিনি প্রসন্ন হন নাই। দেখুন, এই জন্য বলছেন যে কৃষ্ণ যখন ভজন করব, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন। কি বললাম? তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় শ্রীকৃষ্ণ চরণ। দুইটি কথা বললেন, কৃষ্ণ ভজন আর গুরু সেবা। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন। কৃষ্ণ ভজন করতে হবে আর গুরুদেবের সেবা করতে হবে। তাহলে কি হবে? মায়া আমাদের ছেড়ে দেবে, আর ভগবানকে আমরা প্রাপ্ত করতে পারি। যতক্ষণ পর্যন্ত আমরা গুরুদেবের সেবা না করি, ততক্ষণ পর্যন্ত মায়া আমাদের ছাড়বে না। পলাইতে পথ নাই, কি আছে? জম আছে পিছে। এগুলো আমাদের মহাজন বাক্য। কি বললাম? মহাজন বাক্য। পলাইতে পথ নাই, পলাইতে পথ নাই, জম আছে পিছে। কোথায় যাবেন? যেদিকে যাবেন দেখবেন যে যম মহারাজ পিছে পিছে দৌড়ছে। এই জন্য বলছেন যদি কৃষ্ণ ভজন, তাতে কৃষ্ণ ভজে করি গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণ চরণ। এই জন্য আমাদের এই পদকর্তা মহাজন বলেছেন যে আমাদের ভজন করতে হবে। সমস্ত শাস্ত্রের যা কিছু তাৎপর্য রয়েছে, শাস্ত্রের তাৎপর্য হলো কি? কৃষ্ণ ভজন, হরি ভজন করতে হবে। বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্যের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে প্রাপ্তি করতে হলে কি করতে হবে? গুরুদেবের সেবা করতে হবে। গুরু ছাড়ি কৃষ্ণ ভজে, সেই পাপী নরকে মজে। গুরুকে ছেড়ে কেউ যদি কৃষ্ণকে ভজন করে, তাকে কি করতে হয়? নরকে যেতে হয়। আবার এই জন্য গুরু ছাড়ি কৃষ্ণ ভজে, সেই পাপী নরকে বাজে। এই জন্য শাস্ত্রে বললেন আমাদের প্রথমে গুরু সেবা করতে হবে। প্রথমন্তু গুরু পূজ্যং তথৈব মম অর্চনম। স্বয়ং ভগবান বললেন, হে অর্জুন শোনো, যদি গুরু আর কৃষ্ণ একসঙ্গে দাঁড়িয়ে থাকে, তার কার পূজা আগে করবেন? কার পূজা করবেন? গুরুদেবের পূজা করতে হয়। যদি গুরুদেবের পূজা না করে যদি কৃষ্ণের পূজা করেন, কৃষ্ণ আপনার পূজা গ্রহণ করবেন না। এই জন্য স্বয়ং ভগবান বললেন প্রথমন্তু গুরু পূজ্যম ততশ্চৈব মম অর্চনম। ভগবান বললেন আগে গুরুদেবের পূজা করো, তারপরে আমার পূজা করবে। আমা হইতে আমার ভক্তের পূজা বড়, বেদ পুরাণে তাহা কইল দিল। বেদ পুরাণ উপনিষদের সমস্ত ভাগবতে কি বলা হয়েছে? ভগবান বললেন আমার পূজা থেকে কার পূজা বড়? গুরুদেবের পূজা। গুরুদেবের কৃপাতেই আমরা সবকিছু জানতে পারবো।
এই জন্য শাস্ত্রের মধ্যে যত কিছু বলা হয়েছে আগে গুরু নিষ্ঠার কথা বলা হয়েছে। হ্যাঁ, যতই ধেই ধেই করে নৃত্য করুন আর ধেই ধেই করে কীর্তন করুন, হ্যাঁ, কিন্তু যতক্ষণ পর্যন্ত গুরু নিষ্ঠা না হয় ততক্ষণ পর্যন্ত আপনার কিছু হলো না। সব এই জন্য বলছেন লম্প ঝম্প দিয়ে কিছু লাভ হলো না। যেই তিমিরে সেই তিমিরে, তিমির বুঝেন, তিমির মানে অন্ধকার। এই জন্য বলছেন গুরুপাদ নিষ্ঠা। আমাদের যত পূর্ব আচার্য গুরুবর্গ রয়েছেন তারা দেখিয়েছেন তারা কিভাবে তারা গুরু সেবা করিয়েছেন, এগুলো আমাদের জানতে হবে। এখন গুরু সেবার কথা লোকে খুব কম বলে, বেশি বলে ভাগবতের রাসলীলার কথা আর এদিকে ওদিকের কথা খুব সুন্দর। এখন যদি গুরু সেবার কথা বলা যায় লোকে বলে এগুলো অনেকবার শুনে নিয়েছি, ওদের কিছু হচ্ছে না, রাসলীলার কথা শুনলে কিছু হবে বোধহয়, কিন্তু তা নয়, বারবার আমাদের শ্রবণ করতে হবে। হ্যাঁ, উপমন্যু আর আরুণিক তারা কিভাবে গুরু সেবা করেছেন, হ্যাঁ, এগুলো আমাদের বারবার শুনতে শুনতে মনের মধ্যে একটা দাগ কাটবে। এই জন্য আমাদের গুরুদেব বারবার এই আরুণিক আর উপমন্যুর কথা শ্রবণ করাতেন। হ্যাঁ, এই জন্য এই কথাগুলো আমাদের বারবার শ্রবণ করতে হবে। গুরুদেব বললেন যাও ওই জমিনের মধ্যে নদীর যে নোনা জল ঢুকছে তুমি ওখানে গিয়ে বাঁধ বাঁধো। কি বাঁধে? আল বাঁধে দিয়ে আসো। হ্যাঁ, এখন শিষ্য গেলেন আল বাঁধতে, ঠান্ডার সময় ছিল, আবার টিপ টিপ করে রিমঝিম করে একটু একটু বৃষ্টিও পড়ছে। যতবার মাটি রাখছে, হ্যাঁ, নদীর জলের এত স্রোত ধারা ছিল, স্রোত ধারা, আবার সেই বাঁধটা ভেঙে যাচ্ছে, মাটি দিচ্ছে কিন্তু ভেঙে চলে যাচ্ছে। এখন ওই কি করলেন না, উনি নিজেই ওই আলের মধ্যেই শুয়ে গেলেন। কেন না, গুরুদেব বলেছেন আমাকে এই বাঁধ বাঁধতে হবে। দেখুন, রাত্রি হয়ে গেছে, পড়ে রয়েছেন উনি, কেন ঠান্ডা পড়েছে, রিমঝিম করে বৃষ্টিও হচ্ছে। হ্যাঁ, আবার গুরুদেব যখন মধ্যরাত্রিতে তার শিষ্য অন্যান্য শিষ্যদের বললেন যে আরুণিক কোথায়, বলে গুরুদেব আপনি তাকে তো ওই মাঠের মধ্যে পাঠিয়েছিলেন আর বাঁধার জন্য, চার ফিরে আসে নাই। দেখুন, মধ্যরাত্রিতে গুরুদেব লন্ঠন নিয়ে, হারকিন বলে না, কি বলে, লন্ঠন নিয়ে হারকিন বলে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই আচ্ছা লণ্ঠনটাকে সরু গোল, আচ্ছা যা হোক, হ্যাঁ, এখন ওইটা নিয়ে চললেন আর জোরে জোরে বললেন আরুণিক আরুণিক আরুণিক। তখন তার ক্ষীণ স্বরে সরিয়ে হলো, গুরুদেব আমি এখানে। বল কি ওখানে কি করছো? গুরুদেব আপনি আমাকে যে এই আল বাঁধার আদেশ দিয়েছিলেন, আমি আল বাঁধতে এসে দেখলাম তো আল বাঁধতে পারছি না, জল ঢুকতে রেখেছি, এই জন্য আমি নিজেই শুয়ে গেছি। হ্যাঁ, দেখুন গুরুদেবের এই কথা শুনে তার হৃদয় দ্রবীভূত হয়ে গেল। এই সেবার জন্য দেখুন গুরু সেবা, এই গুরু সেবা করে, গুরু সেবার শুনেই দেখুন গুরুদেব কি করলেন, তাকে সমস্ত আশীর্বাদ করে দিলেন। বেদ পুরাণ উপনিষদ যা কিছু তত্ত্ব রয়েছে তার হৃদয়ের মধ্যে প্রকট হয়ে গেল। হ্যাঁ, এইগুলো শাস্ত্রের মধ্যে রয়েছে। নিষ্কপটে যদি গুরু সেবা করে, হ্যাঁ, স্বাভাবিক রূপে প্রকট হবে। এই জন্য বলছেন নায়ং আত্মা প্রবচন লভ্য ন মেধয়া ন বহুনা সুতেন জমে বৈষয় বিনুতে তেন লভ্য তস্যৈ আত্মা বিবৃণুতে তনুসাম। স্বয়ং ভগবান কৃপা করে হৃদয়ের মধ্যে সমস্ত তত্ত্ব জ্ঞান ভক্তি প্রকট করে দেবে। এই জন্য গুরু সেবার কথা বলা হয়েছে। হ্যাঁ, আমার গুরুদেব ছিল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ। শুনুন আমার গুরুবর্গের কথা শুনুন। ছিল গুরুদেব বামন গোস্বামী মহারাজ এই যখন উদাহরণ গৌরীয় মঠ, ওখানে প্রেসের কাজ করতেন উনি।
তখন হচ্ছে ছিল কি বলে হাতে চালানো মেশিনের মধ্যে, আর একটা একটা কাগজকে এইভাবে দিতে হতো। তিনি ওই একটা কাগজ দিতে গিয়েছেন, তার আঙুলটা কেটে গিয়েছে। এই কথা শুনে যখন এই শুনেছেন, তখন পরম গুরু মহারাজ নিত্য লীলা পরিশ্রম বিষ্ণুপাদ ভক্তি বেদান্ত বামন গোস্বামী ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, তিনি ছোট বালকের মতো তিনি কান্নাকাটি করেছিলেন। আবার বলা হয়েছে পরম গুরু মহারাজের আবার একজন সেবক ছিলেন, তার নাম ছিল অনঙ্গমোহন ব্রহ্মচারী। কি নাম বললাম? অনঙ্গমোহন ব্রহ্মচারী। তিনিও পরম গুরু মহারাজের অনেকদিন সেবা করেছিলেন, কিন্তু তার হয়ে গেল টিবি হয়ে গিয়েছিল। কি হয়েছিল? টিবি হয়ে গেছিল। তাকে ওই মাদ্রাসে হসপিটালে ভর্তি করা হয়েছে। তাকে দেখভাল করার জন্য একজন সেবক দরকার। এখন সেই সেবককে যাবে, তাই পরম গুরু মহারাজ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ তখন তিনি নিত্যলাভ ভক্তি বেদান্ত শ্রী নারায়ণ গোস্বামী মহারাজকে পাঠিয়েছিলেন, যাও তুমি তার সেবা করো। দেখুন, তিনি না বলেন নাই, নিষ্কপটে তিনি সেখানে গেলেন। কিন্তু কয়েকদিন সেবা তো করলেন, কিন্তু সেবা করার পর অনঙ্গমোহন ব্রহ্মচারী তিনি শরীর ছেড়ে তিনি চলে গেলেন। আর তখন যখন চলে গিয়েছেন, তখন ছিল গুরুদেব নারায়ণ গোস্বামী মহারাজ সেই মাদ্রাস থেকে টেলিগ্রাম করলেন যে এইভাবে চলে গেল। এই কথা শুনে পরম গুরু মহারাজ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ তিনিও কাটাকাটি করলেন। তারপরে যখন ছিল গুরুদেব নারায়ণ গোস্বামী মহারাজ যখন তিনি ফিরে এলেন, তখন ছিল নারায়ণ গোস্বামী মহারাজ এই কথাটা বললেন যে আপনি একটা মহামূল্যবান ধনকে আপনি দিয়েছিলেন রক্ষা করবার জন্য, কিন্তু সেই ধনকে আমি রক্ষা করতে পারি নাই। এই কথা শুনে পরম গুরু মহারাজ ছিল গুরুদেব নারায়ণ গোস্বামী মহারাজকে জড়িয়ে কান্নাকাটি করেছিলেন আর তাকে আশীর্বাদ দিয়েছিলেন। আজ যে দেশ বিদেশে যত কিছু প্রচার হচ্ছে, কিসের দ্বারা হচ্ছে? বলে তার গুরুবর্গের কৃপা। ছিল গুরুদেব নারায়ণ গোস্বামী মহারাজ প্রায় বলতেন যে গুরু সেবার ফলে এই প্রচার হয়। হরি কথা কিভাবে প্রচার হয়? যিনি যত বেশি গুরু সেবা করতে পারেন, নিষ্কপটে গুরু সেবা। এই জন্য শাস্ত্রের মধ্যে যত কিছু রয়েছে, সেই শাস্ত্রের একই তাৎপর্য হচ্ছে আমাদের নিষ্কপটে গুরু সেবা করতে হবে। গুরুর প্রতি যত আমাদের নিষ্ঠা থাকবে, ভক্তি দেবী আপনা আপনি হৃদয়ের মধ্যে প্রকটিত হবে। এই জন্য বললেন, শাস্ত্রের মধ্যে বললেন ধ্যান মূলং। এই শ্লোকটা মনে করুন, এই শ্লোকটা মুখস্থ করে নেবেন। কি বললাম? ধ্যান মূলং গুরু মূর্তি, পূজা মূলং গুরু পদম, মন্ত্র মূলং গুরু বাক্য, মোক্ষ মূলং গুরু কৃপা। ধ্যান মূলং গুরু মূর্তি। যত কিছু ধ্যান রয়েছে, সর্বশ্রেষ্ঠ ধ্যান কাকে বলা হয়? গুরুদেবের ধ্যানকে বলা হয় গুরুর ধ্যান। এই জন্য আগে কি মন্ত্র দেওয়া হয়? মেয়েদের, আমাদের ছেলেদের আগে কি দেওয়া হয়? ব্রহ্মগাত্রী দেওয়া হয়, তারপরে গুরু মন্ত্র দেওয়া হয়। কিন্তু মেয়েদের কি মন্ত্র দেওয়া হয় আগে? কতজন মন্ত্র দীক্ষা করেছেন? গুরু মন্ত্র পেয়েছেন কিনা? সেই গুরু মন্ত্রে প্রথমে গুরু মন্ত্র দেওয়া হয়, তারপরে গুরু গায়ত্রী, তারপরে দেওয়া হয় গৌর মন্ত্র, তারপরে দেওয়া হয় গৌর গায়ত্রী, তারপরে কৃষ্ণ মন্ত্র বা গোপাল মন্ত্র, তারপরে কাম গায়ত্রী, তারপরে পঞ্চতত্ত্ব, তারপরে মহামন্ত্র। এই যে গুরু মন্ত্র, যতক্ষণ পর্যন্ত গুরুদেবের কৃপা না হয় ততক্ষণ পর্যন্ত মন্ত্র সিদ্ধি হয় না। এই জন্য শাস্ত্রের মধ্যে বলেছে ধ্যান মূলং গুরু মূর্তি। সমস্ত ধ্যানের মূল হচ্ছে কি? উৎস হতো গুরুদেবের কৃপা। ধ্যান মূলং গুরু মূর্তি, পূজা মূলং গুরু পদম। যত কিছু পূজা রয়েছে, পাঠ পূজা রয়েছে, সমস্ত পাঠ পূজার মূল কি হলো? গুরু পূজা। ধ্যান মূলং গুরু মূর্তি, পূজা মূলং গুরু পদম, মন্ত্র মূলং গুরু বাক্যম। সমস্ত মন্ত্রের মূল হচ্ছে কি? গুরুদেবের
বাক্য জানি আদেশকে পালন করে। যিনি গুরুদেবের আদেশ পালন করেন নাই তিনি কখনো ভক্তি দেবীকে প্রাপ্ত করতে পারেন। এমনকি ওই কি মূর্তি তৈরি করেছে, পূজা করেছিল একলব্য অস্ত্রবিদ্যা শিক্ষা গ্রহণের জন্য তিনি দ্রোণাচার্যের কাছে এসেছিলেন, কিন্তু দ্রোণাচার্য জানলেন এ তো শূদ্র, মানে যিনি ভক্তের বিদ্বেষ করেন তাকে শূদ্র বলা হয়। শূদ্র এ অর্জুনের সঙ্গে দেশ করে, এই জন্য বললেন তোমাকে আমি অস্ত্রবিদ্যা দেব না, দিলেন না। তখন দেখুন একলব্য কি করলো, দ্রোণাচার্যের মূর্তি স্থাপন করে আর জঙ্গলের মধ্যে নিজের চেষ্টায় অস্ত্রবিদ্যা শিখলেন। একদিন দ্রোণাচার্য আর অর্জুন জঙ্গলের মধ্যে যাচ্ছে, দেখে কি জঙ্গলের মধ্যে একটা কুত্তা যাচ্ছে, সেই কুত্তার মুখের মধ্যে কয়টা বাণ রয়েছে, তীর রয়েছে, রক্ত পড়ছে না আর কুত্তাটা শব্দও করছে না। এখন অর্জুন জিজ্ঞাসা করলেন দ্রোণাচার্যকে, গুরুদেব এ তো আশ্চর্যবিদ, এই বিদ্যা তো আপনি আমাকে দেন নাই, এই বিদ্যা কে গ্রহণ করেছে, কোথা থেকে এই বিদ্যা এলো? তখন দ্রোণাচার্য বলে আচ্ছা দেখি জঙ্গলের মধ্যে কি হয়েছে। দেখতে দেখতে জঙ্গলের মধ্যে এলেন, দেখেন কি দ্রোণাচার্য দেখলেন কি সেখানে ওই একলব্য বসে অস্ত্রবিদ্যা অনুশীলন করছে, আর পাশে রয়েছে দ্রোণাচার্যের মূর্তি। এখন যখন দ্রোণাচার্য যখন এসেছেন তখন একলব্য গুরুকে দেখে দণ্ডবত প্রণাম করছেন। এখন দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন যে তুমি এই অস্ত্রবিদ্যা কোথা থেকে শিক্ষা লাভ করলে? বলে গুরুদেব আপনি তো আমাকে বিদ্যা দেন নাই, আমি আপনারই মূর্তি তৈরি করে আমার নিজের বলের বিদ্যার দ্বারা আমি নিজে অনুশীলন করে এই বিদ্যাকে প্রাপ্ত করেছি। আচ্ছা আমার মূর্তি স্থাপন করে না? হ্যাঁ। বলে তাহলে গুরু, তার তোমার গুরুকে? বলে আপনি আমার গুরু। তাহলে আপনাকে আমাকে গুরু মানো না? হ্যাঁ। তাহলে আমাকে দক্ষিণা দাও, গুরু মন্ত্র নিলে দক্ষিণা দিতে হবে কি হবে না? হ্যাঁ, যদি দক্ষিণা না দেওয়া যায় মন্ত্রের ফল পাওয়া যায় না। বাংলায় একটা কথা বলি, কি বলে, ব্রাহ্মণ বৈষ্ণব বান, দক্ষিণা পেলে যান। দেখবেন পঞ্জিকার মধ্যে লেখা আছে, লেখা আছে কি লেখা আছে? ওই একটা পঞ্জিকা কিনবেন, শিল পঞ্জিকা, তার মধ্যেও লেখা আছে ব্রাহ্মণ বৈষ্ণব বান, দক্ষিণা পেলে যান। ব্রাহ্মণকে যখন পূজা হয়ে গেল, পূজা হওয়ার পর ব্রাহ্মণকে কি দিতে হয়? দক্ষিণা দেন কি? দেখে নেন, এই যে আপনারা কালী পূজা করুন, লক্ষ্মী পূজা করুন, ঠাকুর মাসেকে দক্ষিণা দিতে হয় কি হয় না? না পূজা করে চলে যাবে? ব্রাহ্মণকে দক্ষিণা দিতে হয়, এই জন্য ব্রাহ্মণকে ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ। আর বৈষ্ণব ঘরে এলে বৈষ্ণবকেও কিছু দক্ষিণা দিতে হয়। আর ব্রাহ্মণ বৈষ্ণব বান, বান মানে ওই যখন বন্যা আসে, আসেনি বন্যা, দক্ষিণ দিকে যদি হাওয়া প্রবাহিত হয়, হাওয়া চলে, তাহলে জানবেন যে আর বৃষ্টিও হবে না, আর বান মানে বন্যাও আসবে না। এই জন্য পঞ্জিকার মধ্যে লেখা আছে, খনার বচনে লেখা আছে, পড়বেন দেখবেন, ব্রাহ্মণ বৈষ্ণব বান, দক্ষিণা পেলে যান। তাহলে দক্ষিণা দিতে হবে। এই জন্য দ্রোণাচার্য বললেন ঠিক আছে আমার মূর্তিকে তুমি স্থাপন করেছো, আমাকে গুরু বলে স্বীকার করেছো, তাহলে দক্ষিণা দাও। বলে গুরুদেব যা চাইবেন আমি তাই দেব। দ্রোণাচার্য মনে মনে চিন্তা করলেন এ তো ছল কপট ব্যক্তি, দুষ্ট। উপর থেকে খুব মধু তিষ্ঠন্তি জিয়াগ্রে হৃদে তু ফলাহলম। বলেন যাও তোমার এই অঙ্গুলটাকে আমাকে দিয়ে দাও। অঙ্গুটি বুঝলেন? এই বুড়ো আঙ্গুল, বুড়ো আঙ্গুলটাকে দিয়ে দাও, দিয়ে দাও আমাকে। আর দেখুন
নির্বিচারে, বিচার না করে একলব্য কি করলেন? আঙুলটাকে কেটে দিয়ে দিলেন। আমরা অনেকে মনে করি দেখো, হ্যাঁ, একলব্য কত বিশাল ভক্ত, গুরু ভক্ত, কিন্তু আমাদের ভক্তি সিদ্ধান্ত শ্রী প্রভুপাদ বলেছেন তার গুরু ভক্তি নয়। গুরু যে চান সেই গুরুর আদেশও পালন করেন নাই। গুরুর যে মনোভীষ্টকে জানে না, গুরু সেবা করতে পারে নাই, তিনি শিষ্য বলে লিখাতে পারেন না, শিষ্য নয় তিনি। হ্যাঁ, ছাল কপটতা রয়েছে। এই জন্য আবার শাস্ত্রের মধ্যে বলা হয়েছে অনেকে কি করে গুরু মারা বিদ্যা শিক্ষা লাভ করে। আমাদের গুরুদেব এই বাংলার কথাগুলো বলতেন, কি বলেন? গুরু মারা বিদ্যা বলে গুরুকে কিভাবে প্রচারিত কি করবো, হ্যাঁ, সেই সকল গুলো তারা শিক্ষা লাভ করে। এইগুলো গুরু সেবার পরিচয় নয়। কিন্তু যারা অল্পজ্ঞ, শাস্ত্র জ্ঞানহীন, যারা সাধু সঙ্গ করে নাই, তারা মনে করে একলব্য কত বিশাল ভক্ত, গুরু ভক্ত। কিন্তু ভক্তিসিদ্ধান্ত প্রভুপাদ বললেন, পড়বেন, একলব্যের কথা রয়েছে, উপাখ্যান উপদেশের মধ্যে রয়েছে এখানে। হ্যাঁ, ভক্তি সিদ্ধান্ত শ্রী প্রভুপাদ বলেছেন এটা একলব্যের গুরু সেবা নয়, গুরুর আদেশকে পালন করতে হয়। গুরু জানেন যে যেমন অধিকারী ব্যক্তি, সেই অধিকারী ব্যক্তিকে সেই রূপ নির্দেশ দিতে হয়। হ্যাঁ, অর্জুন হলেন ভগবত ভক্ত, স্বয়ং ভগবানও নিজে বলেছেন, অর্জুন তুমি আমার প্রিয়। হ্যাঁ, আমার প্রিয়জনের প্রতি কেউ যদি দ্বেষ করে, হ্যাঁ, আমিও তার শত্রু হয়ে দাঁড়াই। হ্যাঁ, এইগুলো শাস্ত্রের মধ্যে রয়েছে। এই জন্যই বুঝলেন গুরু সেবা। এই জন্য বলছেন কি, ধ্যান মূলং গুরু মূর্তি, পূজা মূলং গুরু পদম, মন্ত্র মূলং গুরু বাক্যম। গুরুর বাক্য আমাদের আদেশ পালন করতে হবে। আর মোক্ষ মূলং গুরু কৃপা। মোক্ষ মানে মুক্তি। মুক্তির অনেক অর্থ রয়েছে। আত্যন্তিকী দুঃখ নিবৃত্ত রেবহি মুক্তি। এই সংসারে যে আমরা দুঃখ কষ্ট ভোগ করছি, এই দুঃখ কষ্ট থেকে মুক্তি কে পেতে চান না বলুন? সকলে চাই কি চায় না? এই জন্য শাস্ত্রের মধ্যে বলা রয়েছে আত্যন্তিকী দুঃখ নিবৃত্তি রেবহি মুক্তি। যেমন আপনার রোগ হয়েছে, রোগ থেকে মুক্তি পেতে চান কি চান না? হ্যাঁ, চান। দাঁতের যন্ত্রণা হয়, হ্যাঁ, সবচেয়ে বড় আমাদের কি হয় জানেন? চোখের আর দাঁতের মধ্যে যদি যন্ত্রণা হয় তখন বোঝা যায় চোখের মর্যাদা আর দাঁতের মর্যাদা। এই জন্য বাংলা একটা কথা বলে, দাঁত থাকতে থাকতে দাঁতের মর্যাদা বুঝি নাই, আর চোখ থাকতে থাকতে চোখের মর্যাদা আমরা বুঝি নাই। হ্যাঁ, সবচেয়ে বড়। এই জন্য বলা হয়েছে কি, এই যে হ্যাঁ কি বললাম, দাঁতের মর্যাদা বুঝলাম না। হ্যাঁ, আর চোখ থাকতে থাকতে চোখের মর্যাদা বুঝলাম না। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে, এই যে বললেন গুরু সেবা। এই যে গুরু, অর্জুন হলেন ভগবত ভক্ত, আর সেই ভগবত ভক্তের শত্রু হয়ে বা দেশ হয়ে দাঁড়াবার জন্য চেষ্টা কে করছেন? একলব্য। এই জন্য স্বয়ং দ্রোণাচার্য তার হাত, এই আঙুলটা কেটে নিলেন। এইগুলো শাস্ত্রের মধ্যে দেখানো হয়েছে। একলব্য যথার্থ গুরু সেবক নয়। গুরুর সেবক কি করে হতে হবে সেগুলো আমাদের জানতে হবে। গুরু সেবা কাকে বলে সেগুলো জানতে হবে। যথার্থ গুরু সেবক কে? এই গুরু সেবক দুই প্রকারে গুরু সেবক বলা হয়। একটা হচ্ছে বপু সেবা, আর একটা হচ্ছে বাণী সেবা। বপু সেবা মানে গুরুদেবের চরণ মসাজ আদি করা, তার কাপড় আদি ধুয়ে দেওয়া, তার জন্য রান্না আদি করা, এগুলোকে আবার গুরু সেবা বলে। এগুলোকে বলা হয় কি সেবা? আরে বললাম তো, বপু মানে শরীর সেবা, বপু মানে শরীর, বপু সেবা বলা হয়। আর বাণী সেবা গুরুদেবের হরি কথা শ্রবণ করে তার কথাগুলোকে মুদ্রিত করে সমস্ত জায়গা প্রচার করা, একে বলা হয়
বাণী সেবা। কি সেবা? বাণী সেবা কথা বলা হয়। হ্যাঁ, এই বাণী সেবাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ সেবা বলা হয়। হ্যাঁ, না হলে গুরুদেবের তো রান্না করলাম বলে গুরুদেব তো জানে গুরুদেব এতগুলো থরি খাবে নাকি। হ্যাঁ, 1.5 কিলো চাউল রান্না করলাম গুরুদেবের জন্য, গুরুদেব কতগুলো খায়? 100 গ্রাম। আর বাকি 1400 গ্রাম নিজে খেয়ে বসে থাকে। বুঝতে পারছেন? আর ভালো ভালো রান্না করে বাস তেল মশলা ঘি মশলা দিয়ে চপ্পচেষ্ট লজ্জ পেয়ে করে বলে গুরুদেব খুব ভালো রান্না করেছি, খান। গুরুদেব থরি খাবে নাকি? জানে তো গুরুদেব খাবে না। আর কে খাবে? হ্যাঁ, আমরাই খাবো। এটা গুরু সেবা নয়। হ্যাঁ, এগুলো ঠিক না। এই জন্য বলা হয়েছে শাস্ত্রের মধ্যে একটা উদাহরণ দিচ্ছে। একজন শিষ্য ছিল, সেই শিষ্যকে গুরুদেব বললেন যাও বাজার থেকে 4টা রসগোল্লা নিয়ে আসো। কয়টা? 4টা রসগোল্লা নিয়ে এসো। গুরুদেব পয়সা দিলেন। হ্যাঁ, 4টা রসগোল্লার দাম কত? 50 টাকা নাকি? আচ্ছা, হ্যাঁ 40 টাকা। আচ্ছা, ও বলছে 40। এখন গুরুদেব পয়সা দিয়েছেন, বাজারে গিয়েছে, 4টা রসগোল্লা কিনেছে। আর যখন মঠে এসেছেন একটা রসগোল্লা নিয়ে এসে। কয়টা? একটা রসগোল্লা নিয়ে এসে। হ্যাঁ, এখন গুরুদেব বললেন এই তোমাকে বললাম আমি 4টা রসগোল্লা কিনবার জন্য পয়সা দিলাম 4টা, তুমি একটা কেন রসগোল্লা নিয়ে এসেছো? কেন গুরুদেব আমি 4টাই রসগোল্লা কিনেছিলাম, তো কোথায় গেল 3টা? গুরুদেব কালকে আপনি প্রবচনে হরিকথার মধ্যে বলেছিলেন যে দেখো আজকাল দিন ভালো নয়, লোকে বাসিগুলোকে চালিয়ে দেয়। বাসি বুঝেন তো? 2-4 দিনের যে গুলো, হ্যাঁ সেইগুলো ভালোর সঙ্গে মিশে দিয়ে দেয়। এই জন্য কি করতে হবে? দেখে শুনে নিতে হবে। হ্যাঁ, এই জন্য আমি মনে মনে চিন্তা করলাম যে 4টা রসগোল্লার মধ্যে একটা কেমন আছে দেখি, একটা চেখে নিয়েছি। হ্যাঁ, একটা রসগোল্লা খেয়ে নিয়েছি। তারপরে 3টা নিয়ে এলাম। এখন গুরুদেব আবার কালকে আপনি আবার প্রবচনে বলেছেন 1 গুনগুন 2 পাঠ 3 গন্ডগোল 4 হাট। কি বললেন? 1 গুনগুন, একা যদি পড়েন গুনগুন নিদ আসবে। 1 গুনগুন 2 পাঠ আর 3 গন্ডগোল। 3 জন যদি ব্যক্তি থাকে সেখানে গন্ডগোল হবে। হ্যাঁ, 1 গুনগুন 2 পাঠ 3 গন্ডগোল 4 হাট। বুঝলেন? 4 জন লোক থাকলে সেখানে বাজার বসে যাবে। হ্যাঁ, এক কামরার মধ্যে যদি 4 জন ব্রহ্মচারী থাকে রাত 12টা পর্যন্ত শুয়ে না ওরা। হ্যাঁ, কথাই বলতে থাকে, এ কথা ও কথা ও কথা, শুবে কি করে? এই জন্য আমাদের অনঙ্গ মোহন প্রভু ওইখান থেকে এসে এখানে নির্জনে এখানে ভজন করছে। হৃদয় গৌর ব্রহ্মা। একে গন্ডগোল। এই জন্য 3 নাম্বার হচ্ছে ভালো নয়, এই জন্য খেয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা, বলে তাহলে আর 2টা কোথায়? গুরুদেব আপনি কত মহান, আপনি যা কিছু খান তার কিছু অংশ আমার জন্যই রেখে দেন। যত শিষ্য, আমি তো একজনই শিষ্য মাত্র, মঠে তো আমি ছাড়া আর কেউ নাই। হ্যাঁ, আপনি যা কিছু খান তার উচ্ছিষ্ট আমার জন্য রাখেন। আমি মনে মনে ভাবলাম এইটা তো গুরুদেবের, আর দ্বিতীয়টা কার? আমার। এটা গুরুদেবের উচ্ছিষ্ট। এই জন্য মনে মনে ভাবলাম আমারটাই আমি কেন না খেয়ে নিই, এই জন্য আমি খেয়ে নিলাম। এই জন্য একটাই নিয়েছি। গুরুদেব বললেন আরে 3 রসগোল্লা তুমি কি করে খেলে? গুরুদেব এটা আবার কিছু বলতে হয় নাকি? কি করে খেলে? গুরুদেব দেখাচ্ছে, দেখুন বলে ওই একটা যে ছিল তাও এটাই গৌর। গুরু সেবা হয়ে গেল কিনা? হ্যাঁ, এইগুলো গুরু সেবা নয়। গুরু সেবা করতে হয় নিষ্কপটে। হ্যাঁ, বুঝতে পারছেন? গুরুদেবের মনোভীষ্ট জেনে সেবা আদি করতে হয়। এই জন্য বললেন নর্তন দাস ঠাকুর রূপ গোস্বামী প্রণাম মন্ত্রে কি বললেন? শ্রী চৈতন্যং মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মধ্যং
ददाति सपदान्तिकम्। नरोत्तम दास ठाकुर बोललेन श्री चैतन्य मनोभीष्टम जे रूप गोस्वामी पाद যিনি চৈতন্য মহাপ্রভুর সমস্ত প্রকারকে মনোভীষ্ট যিনি পূর্তি করেছিলেন সেই রূপ গোস্বামী পাদ তিনি কৃপা করে আমায় তার চরণ কমলে আশ্রয় প্রদান করুন। এইটাই হচ্ছে যথার্থ গুরু মনোভীষ্ট সেবা বলা হয়। এই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। হ্যাঁ, আমাদের কি প্রভু না চন্দ্রশেখর প্রভু কি নাম, হ্যাঁ চন্দ্রমোহন প্রভু, হ্যাঁ তিনি বৈষ্ণব প্রতি বৎসর বৈষ্ণব সেবা করেন। যত বৈষ্ণবগণ আসেন তিনি সমস্ত বৈষ্ণবগণের সেবা করেন। এই জন্য শাস্ত্রের মধ্যে রয়েছে বৈষ্ণব সেবন ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। এই জন্য বৈষ্ণব সেবা তিনিও বৈষ্ণব সেবা করেন। আর তার বাড়িতে যত ভক্তগণ থাকেন, বিদেশ থেকে আমাদের বেশিরভাগ বিদেশি ভক্ত, হ্যাঁ ইনার বাড়িতে থাকেন। আছে কি আছে না? হ্যাঁ হ্যাঁ অনুগমোহন প্রভু আর যমুনা দেবী, इंदिरा देवी, माधवी देवी, श्यामप्रिया और है কি নাম, হ্যাঁ আর সমস্ত ভক্তগণ এইখানে থাকেন। হ্যাঁ এই জন্য বলছেন বৈষ্ণব সেবা যিনি যত করেন গুরু সেবা তত বৈষ্ণব। গুরু সেবার নামান্তর বৈষ্ণব সেবা, আর বৈষ্ণব সেবার নামান্তর হলো গুরু সেবা। এই জন্য গুরু সেবা বৈষ্ণব সেবা যিনি যত করবেন তার হৃদয়ের মধ্যে দণ্ড দিয়ে দিয়েছে আমাদের। হ্যাঁ হরিকথা, যিনি যত গুরু সেবা করবেন বৈষ্ণব সেবা করবেন তার হৃদয়ের মধ্যে তত ভক্তি হবে। হ্যাঁ এই জন্য সকলে আপনারা এই চন্দ্রমোহন প্রভুকে আশীর্বাদ করুন, তার যেন গুরুপাদ পদ্মের অটুট নিষ্ঠা থাকে আর গুরু বৈষ্ণবে তিনি সেবা করে আর তিনি হচ্ছেন রাধা গোবিন্দের সেবা করতে পারেন। তার পরিবার সকলেই প্রতি বৎসর গুরু সেবা করেন। এর নারীর কথা আমি সর্বত্র প্রচার করি। এইখানে এসে এনারা এত অনেক প্রকারের ব্যঞ্জন আদি তৈরি করেন। কাল সে রাত্রি থেকে আরম্ভ করে সব তৈরি করছে। পিঠা পানা, কত প্রকারের পিঠা পানা তৈরি, কমে 30-35 প্রকার ব্যঞ্জন, 56 ভোগের ব্যঞ্জন। আবার যত ধন সম্পত্তি সব গুরু সেবা। আমাদের যে গোবর্ধনে যে মঠ হচ্ছে সেই মঠেও ইনি অকাতরে ধন দান করছেন, সেবা করছেন, বিগ্রহ সেবা দিচ্ছেন না। কোন সেবা কোথায় গেল? এই জন্য সকল বৈষ্ণবগণ তার প্রতি অত্যন্ত প্রসন্ন। বলো শ্রী গুরুদেব কি জয়, জয় শ্রীরাম। আপনারা সকলে এই চন্দ্রমোহন প্রভুর উদ্দেশ্যে তালি দিন তার পরিবার থেকে। জয় চন্দ্রমোহন প্রভু কি জয়, জয় শ্রীরাম। এই জন্য বলেছেন যেদিনে গৃহে ভজনে দেখি গৃহেতে গোলক ভাই, আর চরণ সিন্ধু দেখিয়া গঙ্গা শুকনা সীমা। যেই গৃহের মধ্যে গুরু বৈষ্ণবগণ আসেন সেই গৃহটা কি গোলক বৃন্দাবন। আর যে গৃহের মধ্যে গুরু বৈষ্ণবগণ যান না সেই গৃহ হচ্ছে সাপের গর্ত বলা হয়েছে। কিসের গর্ত? সাপের গর্ত বলা হয়েছে। শাস্ত্রের শ্রীমদ্ ভাগবতের মধ্যে বলা হয়েছে যেই গৃহের মধ্যে গুরু বৈষ্ণবগণ যান নাই, ইন্দ্রের মতো যদি সেখানে অত্যন্ত ঐশ্বর্য থাকে সেই গৃহ সাপের গর্তের মধ্যে বলা হয়। সাপ কখনো গর্ত খুঁড়ে না। কে গর্ত খুঁড়ে? ইঁদুর। ইঁদুর গর্ত খুঁড়ে বাস করবার জন্য। কিন্তু সাপ কি করে? সেই ইঁদুরের গর্তের মধ্যে প্রবেশ করে ইঁদুরকে খেয়ে নেয় আর সেই গর্তের মধ্যেই থাকে। সেই রূপ বলছেন যে গৃহের মধ্যে যে গৃহের মধ্যে গুরু বৈষ্ণবগণ যান না সেই গৃহ হচ্ছে কি
সাপের গর্ত বলা হয়। এই জন্য গুরু বৈষ্ণবকে সেবা করবেন, হ্যাঁ, গুরু বৈষ্ণবকে গৃহের মধ্যে ডাকবেন। হ্যাঁ, গুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়লে সে গৃহ গোলক বৃন্দাবন রূপে প্রকাশ হয়ে যাবে, সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। বলে নিতাই গৌর প্রেমানন্দে। আর আমাদের এই প্রভু কত সুন্দর কীর্তন করলেন, দাঁড়িয়ে নৃত্য গীত করলেন, যদি গৌরাঙ্গ নেই তো। কত ভালো কীর্তন করেছি কিনা মহাপ্রভুর। আবার ওই কীর্তনের মধ্যে আর একটু যোগ দিলে শোনায় সোয়াগা হতো, কি হতো? যদি নারায়ণ নইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। যদি নারায়ণ নইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। যদি গুরুদেব নারায়ণ গোস্বামী মা জগতে প্রকট না হতেন, তাহলে এই রাধারানীর যে মহিমা জগতে কে প্রকট করতেন? যদি আমাদের আবার ছিল গুরুদেব নারায়ণ গোস্বামী মহারাজের প্রধান যে তার অনুগত যে শিষ্য নিত্যলাভ ভক্তি বেদান্ত ছিল তীর্থ গোস্বামী মহারাজ, তিনি এই স্থানে বিপুল ভাবে তিনি প্রচার করেছেন, সারা বাংলায় তিনি প্রচার করেছেন। যত ঘরে যায় সব ঘরে তার চিত্রপট রয়েছে, তার পূজা করেন। হ্যাঁ, কেন? তিনি অক্লান্ত ভাবে পরিশ্রম করেছেন, অক্লান্ত ভাবে গুরু সেবা করেছেন। নিতাই গৌর প্রেমানন্দে। শব্দ একটু বলবি, মালো দিন এদিকে আছে। কি শব্দ বলুন? এত বৈষ্ণবকে ডেকেছেন, এত বৈষ্ণব সেবা করছেন। সকলকে শুধু আমি হচ্ছে আমার ধন্যবাদ প্রণাম জানাই। প্রথমে আমার গুরুদেব ভক্তিবেদান্ত বন মহারাজ উপস্থিত, ভক্তিবেদান্ত দামোদর মহারাজ, ভক্তিবেদান্ত শান্ত মহারাজ, ভক্তিবেদান্ত পরমহংস মহারাজ, প্রহ্লাদ মহারাজ সব, আর উপস্থিত গৌরহরি ভক্তবৃন্দের কাছে আমার যথাযথ ধন্যবাদ প্রণাম জানাই। একটাই কথা, শুধু আমি ছোটবেলা থেকেই হচ্ছে যে ছোটবেলা থেকেই ততটা আমরা নাস্তিক ছিলাম না। আমরা একাদশী করতাম, বাবা একাদশী করতাম। তারপর আমি একটা বাড়ির সার্ভিস করতাম, যার জন্য আমি সেখানেও আমি প্রতিদিন সকালবেলায় একটা যত আর্মিতেই সার্ভিস করতাম, পিটিতে অ্যাটেন্ড করতেই হবে, তা নাহলে শাস্তি পানিশমেন্ট। তবুও আমি সকালবেলা স্নান করে গীতার একটা অধ্যায় পড়তাম আর নকুলদানা দিতাম। আর যেদিন হচ্ছে ফায়ারিং হতো, ওগুলো বলতে নেই, তবু বলছি 2টোর সময় দাঁড়াতে হতো, সেদিন হতো না। কিন্তু সেদিন তো অস্বস্তি বোধ হতো যে আজকে আমার গীতা পড়াটা হলো না, একটা অধ্যায়। কিন্তু এতদিন পড়েও সে কিছু বুঝি না, বুঝতেই পারি না, বুঝতেও পারি না। হয়তো 2-4টা শ্লোক বলতে পারবো, সেসব যাক, এখন অনেক সময় হয়ে গিয়েছে। শুধু আমার একটাই অনুরোধ, এসব কিছু নয়। ওই দিন একজন পাঠে বলছিলেন যে স্বামী আছে, স্ত্রী আছে, পুত্র আছে, নাতনি সকলেই আছে, নিজে আছি, কে সব থেকে কাকে বেশি ভালোবাসে, নিজেই কে সবসময় সে ভালোবাসে। তার একটা উদাহরণ দিয়েছিলেন। আমি সোনা গয়না মুক্ত প্রচুর হিরে গয়না টয়না, স্বামী স্ত্রী বাচ্চা সকলেই যাচ্ছে নৌকায় করে, নৌকা যেতে যেতে মাঝখানে ডুবে গিয়েছে, এখন কে বাঁচবে? তখন স্ত্রী ও পাশে থাকলে স্ত্রীর গার উপর পা দিয়ে তখন একটা সাহস নেওয়ার জন্য ইচ্ছা হবে। কেউ ভালোবাসে, নিজের ছাড়া নিজে কেউ ভালোবাসে না। সুতরাং যতদিন পারবেন, শুধু একটাই বলবো। আর মহারাজা বলেন সকালবেলা যদি সকালে উঠে ঘরে হরিনাম হয়, সেইটাই হচ্ছে বৃন্দাবন, সেটাই গোলকধাম। আর সকালে উঠে ওই ক্যাঁচামেচি হয়, তাহলে সেইটাই হচ্ছে নরক ছাড়া আর কিছু নয়। সুতরাং যতটা পারবেন করবেন, ঠিক আছে? আর সকলের কাছে একটু আমার একটু প্রার্থনা, আপনারা আশীর্বাদ করুন, যাতে আমি হচ্ছে প্রতি বছর, মানে একটা কেন
যখন পারি তখন হচ্ছে সেবা দিতে পারি, আর বড় করে সেবা দিতে পারি। আজকে আনন্দ